জয় বাংলা সৈনিক ভাই বোনেরা, আপনারা কি সবাই প্রস্তুত? খেলা হবে আগামীকাল। ইতিমধ্যে আপনারা অবগত আছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কি আমাদের জয় ভাইয়ের ডাকে আগামীকাল 13ই নভেম্বরে ঢাকা লকডাউনের কর্মসূচি আমরা বাস্তবায়ন করার জন্য সারা বাংলাদেশ থেকে সবাই ঢাকামুখী হবেন। ইতিমধ্যে আপনারা অনেকে ঢাকা অবস্থান করতেছেন। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বাংলার সাধারণ জনগণ 5 আগস্টের পর থেকে যারা আজকের দিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মা দূষিত হয়েছে, যাদের বোন দূষিত হয়েছে, যাদের ভাইকে হত্যা করা হয়েছে, যাদের বোনকে হত্যা করা হয়েছে, যাদের ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়ে 5 আগস্টের পর থেকে লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি করা হচ্ছে, সবাই যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই একসাথে আমাদের সাথে অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। অন্যদিকে আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন আগামীকাল জয় বাংলার সৈনিকদের যদি কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় ডক্টর সুধী ইউনূসের প্রশাসন, তাহলে ওইখান থেকে খেলা শুরু হয়ে যাবে। প্রতিবাদে গর্জে উঠতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কি তাদেরকে ইনকলাব জিন্দাবাদ করতে হবে। সারা বাংলাদেশে গ্রামীণ যে অফিসগুলো আছে সেদিকে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আপনারা কিন্তু জেনে গেছেন 170+ গ্রামীণ অফিস আমরা ইতিমধ্যে টার্গেট করে ফেলছি। ডক্টর সুধী ইউনূসকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আগামীকাল যদি আমাদের জয় বাংলা সৈনিকদেরকে কোনো ধরনের বাধা দেওয়ার চেষ্টা করা হয় তাহলে আগামীকাল সারা বাংলাদেশে 170টা গ্রামীণ অফিস প্লাস আগুন দিয়ে এই বাংলার মাটি থেকে বিদায় করে দেওয়া হবে, পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। জয় বাংলা সৈনিকেরা সবাই প্রস্তুত থাকেন, আগামীকাল খেলা হবে। যদি জয় বাংলা সৈনিকদের কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় সেখান থেকে খেলা শুরু হয়ে যাবে। বাংলাদেশের সর্বপ্রথম গ্রামীণ অফিসগুলো সারা বাংলাদেশের সাধারণ জনগণ একসাথে একযোগে প্রত্যেকটা গ্রামীণ অফিসে আগুন দিয়ে দেওয়া হবে। গ্রামীণ অফিস জন্ম হওয়ার পর থেকে যারা এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত যারা লোন নিছেন, টাকা উত্তোলন করছেন, কিস্তিতে লোন নিছেন এই অফিস থেকে, আপনাদের জন্য সুখবর হচ্ছে যারা কিস্তি নিছেন, যারা লোন নিছেন সবাই একসাথে একযোগে গ্রামীণ অফিসে আগুন ধরিয়ে দিবেন। আপনাদের ভবিষ্যতে কোনো ধরনের কিস্তি পরিশোধ করতে হবে না, কোনো অর্থ পরিশোধ করতে হবে না। যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন। খেলা হবে আগামীকাল ঢাকা 13ই নভেম্বর। লকডাউনে সবাই অংশগ্রহণ করবেন। যারা ভুক্তভোগী আছেন 5 আগস্টের পর থেকে সবাই একযোগে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে আমরা এই বাংলার মাটিকে রাজাকার মুক্ত করব। আপনারা ইতিমধ্যে জানেন ডক্টর সুধী ইউনূস গ্রামীণ অফিস থেকে ব্যবসা করে গেলেও তিনি কিন্তু ট্যাক্স পরিশোধ করে নাই, তিনি দেয় নাই, দিবে না। তাহলে এই ধরনের রাজাকার বংশের সন্তানদের প্রতিষ্ঠান বাংলার মাটিতে থাকতে দেওয়া যাবে না। এই প্রতিষ্ঠানকে আগামীকাল যদি আমাদের জয় বাংলার লকডাউনে কোনো ধরনের বাধা সৃষ্টি করা হয় সারা বাংলাদেশে জনগণকে সাথে নিয়ে প্রত্যেক গ্রামীণ অফিসে আগুন ধরিয়ে দিবেন। ইনকলাব জিন্দাবাদ, পাকিস্তান জিন্দাবাদ, জয় বাংলা করে দিতে হবে। আর মনে রাখবেন যারা আপনারা ওই গ্রামীণ অফিস থেকে টাকা উত্তোলন করছেন আপনাদের টাকা সম্পূর্ণভাবে ক্ষমা করে দেওয়া হবে। কোনো আর ভবিষ্যতে আর কোনো আপনারা পরিশোধ করতে হবে না। এই টাকা আপনার, এই টাকা জনগণের, কারণ তিনি ট্যাক্স পরিশোধ করে নাই। আশা করি বুঝতে পারছেন। যারা যারা অবস্থান থেকে সবাই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন, যাতে করে বাংলার প্রত্যেক ঘরে ঘরে ভিডিও বার্তাটা পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব জয় বাংলার সকল ভাই বোনদের। দেশে প্রবাসে আপনি যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন। যার যার অবস্থান থেকে সবাইকে মেসেজ দিয়ে দিবেন আগামীকাল খেলা হবে 13ই নভেম্বর। ঢাকা লকডাউন ঘেরাও করে, যমুনা ঘেরাও করে ডক্টর সুধী ইউনূসকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হবে, তাকে এই বাংলার মাটিতে জমিনের উপরে দাঁড়িয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, জনগণের হাতে তুলে দিতে হবে, তাকে সে ইনকলাব জিন্দাবাদ করবে জনগণ একসাথে একযোগে। আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে আগামীকাল। প্রস্তুত থাকো রাজাকার বংশের সন্তানেরা।